রকমের গরুর মাংসের ভুনা করে দেখাবো। প্রথমেই একটি পাত্রে 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, 2 কাপ পেঁয়াজ, 4 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আধা চামচ গরম মশলা, 2 চামচ টমেটোর পেস্ট, 6টা লবঙ্গ, 3টা দারচিনি, 4টা এলাচ, একটা বড় সাইজের তেজপাতা 4 পিস করে নিয়েছি, 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে গরুর মাংসটা মিক্স করে নিতে হবে। রেসিপির জন্য মাংসটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে, না হলে টেস্ট পারফেক্ট আসবে না। 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 5 ঘন্টা পর মিডিয়াম আঁচে গরুর মাংসকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। গরুর মাংসের বলক আসার পর 1 চামচ লবণ দিয়ে দেব। বলক আসার পর লবণ দিলে তাড়াতাড়ি মাংস গলে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার গরুর মাংসটা রান্না করতে টোটাল 45 মিনিট লেগেছে। মাংসের কোরমা করে দেখাবো। একটি কড়াইয়ে 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, 2 চামচ সয়া সস, 4 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ধনিয়া ও পুদিনা পাতার পেস্ট, 1 চামচ মরিচের পেস্ট, 1 চামচ বাদামের পেস্ট, 4 চামচ টক দই, 4টা এলাচ, 5টা লবঙ্গ, 12টা কালো সাদা গোলমরিচ, আধা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ জিরা, আধা চামচ গরম মশলা, 2টা দারচিনি, 1টা তেজপাতা 4 পিস করে নিয়েছি, সবগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি 2 কাপ দিয়ে দেব। সবগুলো মেশানো হয়ে গেলে 1 কাপ তেল দিয়ে দেব এবং 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 4 ঘন্টা পর চুলার মিডিয়াম আঁচে মাংস রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা খুলে বারবার চেক করতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই মাংস কষাতে হবে। ঢাকনা খুলে দেব। দেখতেই পারছো গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল তোমাদের মাংসের কোরমা। একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে 4টা এলাচ, 3টা দারচিনি, 6টা লবঙ্গ, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দেব। যখন হালকা ফ্লেভার হয়ে আসবে 2 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে মেশানোর পর 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1.5 চামচ গরম মশলা, 1.5 চামচ জিরা, মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে 1 কেজি মাংস দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব এবং 1 চামচ লবণ দিয়ে দেব। মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেব, পুঁই শাক দিয়ে দেব, নাড়াচাড়া করে দেব এবং ভালোভাবে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। মাংসের সাথে পুঁই শাক নাড়াচাড়া করে দেখব। যদি পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে যায় তাহলে হয়ে গেল গরুর মাংস দিয়ে পুঁই শাকের রেসিপি।